বাবা মা কিছুটা হলেও বুঝতে পারে মোনার এরকম অবস্থা কেন, তাই তারা সিদ্ধান্ত নেয় মোনা বিয়ে পাশ হলেই তাকে সুপাত্র দেখে তার হাতে তুলে দেবে। কিন্তু তারা একথা মোনাকে জানালো না। মোনা আবারও কলকাতার জন্য বাস ধরবে বাস স্ট্যান্ডে, তাই সে দাঁড়িয়ে রয়েছে এবং মনে মনে ভাবছে, স্যার যে ব্যবহার আমার সঙ্গে করলো তার কোনো ক্ষমা নেই। আমার শরীরের এই মারাত্মক অবস্থা জেনেও তুমি আমার প্রতি সহানুভূতি দেখালে না। ঠিক আছে, কখনোই আমি তোমার কথা ভাববো না। এই ভেবে সে সকল মায়া ওখানেই ত্যাগ করে বাসে উঠে পড়ল। তার একবার হলেও পেছনে ফিরে দেখতে মন চাইল, সে তার জেদের জন্য পেছনে ফিরে দেখলো না। এদিকে স্যার আর পিছনে ডাকলো না তাকে। এর মানে সত্যি স্যার তাকে দেখার জন্য বাস স্ট্যান্ডে এসেছিল। মোনা শহরে পড়াশোনা করতে লাগে, কিন্তু শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। স্যারের কথা ভাববো না বললেও যে ভাবনা আসছে সেটাকে এড়ানো যাচ্ছে না। কিন্তু এর মধ্যে স্যার মোনার সঙ্গে কথা বলার জন্য পাগলভাবে তাকে নানা দিক থেকে চেষ্টা করে, ফোন মেসেজ করতে থাকে তাকে, কিন্তু কোনোতেই কিছু কাজ হয় না। মোনার জীবনে এখন একজন নতুন পুরুষ এসেছে। মোনা সেই নতুন পুরুষকে নিজের জীবনে আলিঙ্গন করে এবং পুরাতন স্মৃতিকে ছুঁড়ে ফেলে দেয়। মিলন ছেলেটি বড় ব্যবসা আছে শহরে, কলেজে একটা দরকারের জন্য এসেছিল। প্রথম দেখেই মোনাকে ভালো লেগেছিল তার। মোনা মিলনের সঙ্গে ভালোবাসায় মুগ্ধ হতে থাকে। শরীরও আগের থেকে অনেক ভালো হয়েছে। বাবা মাকে মিলনের কথা জানালে বাবা মা এক কথাতেই রাজি হয়ে যায়। কিছু মাস পরে তাদের বিয়ে ধুমধাম করে হতে লাগে। এই আনন্দের মধ্যে একবারও মোনার মনে হয় না স্যারের কথা। 2 বছর পর সে তার বাপের বাড়ি যাচ্ছে। কোলে তারই একটা ফুটফুটে বাচ্চা নিয়ে সে তার সাথে গল্প করে করে সেই বাসে করে যাচ্ছে। কিন্তু মুহূর্তের মধ্যে সে ঠিকরে উঠল। চোখ থেকে জল আপনা আপনি বেরিয়ে আসে তার। সকল সুখ এক মুহূর্তে উধাও হয়ে যায় তার জীবন থেকে। ফোন বাজলেও সে ফোনের আওয়াজ শুনতে পায় না। সে একজনকে দেখে হতবাক হয়ে যায়।